দেখো 9টা 5 এই সমস্ত সেরে উঠলাম। বাইরে রোদ উঠেছিল, এখন আর কেমন যেন রোদটা পড়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, পুরো কাপড় চোপড় নেই, সমস্ত করলাম ঝাড়াঝুড়ি। এবার এই বোতলগুলোকে ধোয়াধাই করে ভরতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল অ্যাক্রেস্টলি তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসি। যেহেতু নতুন ব্লগ শুরু করলাম, ছোটো শেফটাকে দিয়ে এলাম স্কুলে, সমস্ত কিছু দিয়ে এলাম, কী করবে জানি না। রেডি ঠেডি করে ফটো তুলেছি, ফটো তুলে গিয়ে দিয়ে এলাম। এসে যে ঘর দোর ঝুড়ি করে এবারে শুধু মুখ হাত পা ধোবো, তারপর ব্রেকফাস্ট করবো। আর আজকে 11টায় ছুটি, 11টায় ছুটি। ঠিক আছে, এখন এই আগে বোতলটা ধুই, মুখ হাত পা ধুই, ব্রেকফাস্ট করি, পরে ফিরে আসি। দেখো 11টা বাজে, এটা চলেও এসছে, ফ্রেশ করিয়ে দিয়েছি, আঙুর ধুয়ে দিয়েছি, হাত ধুয়ে দিয়েছি, আঙুর খাচ্ছে। আর দেখো কেন তাড়াতাড়ি চলে এসছে, তখন 10টা 40। দেখো খালি আমাকে, আমি গিয়ে দাঁড়িয়েছি, আমাকে দেখতে পেয়ে মিস ডেকেছে। কি অবস্থা! 10:30টার দিকেই আমি দেখছি কালো হয়ে এসছে। আমি বাড়িতে ফোন করে বললাম কাপড়গুলো তুলে নাও, বৃষ্টি আসছে। বলার 2-4 মিনিট পরেই দেখছি টপ টপ পড়ছে। তা আমি তো চলে গেলাম স্কুলে, গিয়ে আমাকে মিস দেখেই ডাকছে দূর থেকে নেমনি করে, বলছে বৃষ্টি আসছে, নিয়ে ছেড়ে দিচ্ছি, নিয়ে যান। তা আমি নিয়ে এলাম, তার 2 মিনিট, মানে আমি নিয়ে বাইরে এসে ভেতরে একটা চাতাল মতন আছে, ওখানে গিয়ে দাঁড়ালাম, তখন দেখছি বাবা ঢুকছে। চলে এলাম, আমরা ঢুকেছি, আর এই মুসুলধারে নামলো। আর ফ্রুট স্যালাডের অবস্থা দেখাচ্ছি। দুটো ব্যাগ দিয়েছিলাম, একটাতে শেফ ক্যাপ আর একটাতে এপ্রন, প্লাস্টিক ব্যাগ, কি সুন্দর বড়। দুটোর একটাও নেই ব্যাগে, আর এই ব্যাগের মধ্যে ফ্রুট স্যালাড ঢুকিয়েছে, কি অবস্থা করেছে খালি। দেখো লাগিয়ে লুগিয়ে, এই যে ফ্রুট স্যালাডের কি অবস্থা। এইগুলো বাচ্চাদের ব্যাগে দেয়? ইস, বলো, এইগুলো বাচ্চাদের ব্যাগে দেয়? হ্যাঁ, এগুলো গলে গেলে কি অবস্থা। কি জিনিস বাতাবিলে ওটা? কি জানি কি, পেঁপে মনে হয়, পেঁপে, বেদানা, কলা মলা দিয়ে। তোমার টিফিন খেয়েছো? হ্যাঁ, ওর টিফিনগুলো খেয়ে নিয়েছি। বস, ঠিক আছে, এখন এগুলো ব্যবস্থা করে টিস্যু নিয়ে বসেছি। এই দেখো না, এখন ব্যাগটাকে ভালো করে মুছতে হবে। ভালো হয়েছে আজকে ফ্রাইডে, কাল ছুটি, পরিষ্কার করি, পরে ফিরে আসছি। 1টা বাজতে 10 মিনিট বাকি। লাঞ্চ বলতে আজকে হয়েছে ভাত, কালকে ডালটাও খুব সুন্দর হয়েছিল কালকে, লাউ আলু ছোলার ডাল। আর এটা হচ্ছে আমুদি মাছের ঝাল, এটা পরে দেখাচ্ছি, মানে অনেক ভারী আর গরম, বুঝতে পারছি না। চলো বসো, খাবে, বসো বসো। সে ঝিরঝিরিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই স্নান করে এলাম, ওকে মাথা ভিজিয়েছি, আমি ভিজে নিয়ে শ্যাম্পু করবো পরে, কালকে তখন বসি খাওয়াতে। আর এই যে ব্যাগটা এখানে এইভাবে দিয়ে দিয়েছি, শুকাবে। দেখো 2টো বাজে। এই যে এই তরকারি ছিল, আমুদি মাছের ঝাল। এরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এটা ফল খাচ্ছে। পটি, আচ্ছা দাঁড়া, আরেকজনের পটি পেয়ে গেছে, নিজে নিজেই পট বার করছে। ওর কিন্তু 2টো পটি, ব্লুটাতেও কখনো পটি করে না, পিছিয়ে করে না, ওটা তো ফোন দেখে, ওটার ফোনের পটি। আর লালটা আছে, ওটাই ও কিছু হমন করে। তো পটি পেলেই লালটাকে বের করে না, ব্লুটা কিচ্ছুতে পারবে, ব্লুটা শুধু ওর ফোন দেখে, নিজে নিজে ওটা বার করছে। আমারও খাওয়া হয়ে গেছে, ফল খেলে ওষুধ খাওয়াবো, তারপর কাপড় চোপড় তো সব এখানে ধুয়ে মেলে প্লাস্টিক দিয়ে দিয়েছিলাম, কারণ আকাশের অবস্থা খারাপ ছিল। এখন আবার দেখছি তো রোদে উঠেছে, থাক, কোন সময় আবার মেঘলা হবে। ওর এই স্কার্ট আর এই শার্টটাও ভিজিয়ে দিলাম, সন্ধ্যাবেলা কেচে দেবো। কাচাকুচিটা হয়ে গেলে না ঠিক শুকিয়ে যাবে 2 দিনে। এখন কি ওর খাওয়া হলে ওই ওষুধ টষুধ খাওয়াবো, খেয়ে তবে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। দেখো এখন 7:30, আমরা খাচ্ছি এই যে চাউমিন
আর এই যে মোগলাই দেখে যাচ্ছে না, এই যে এর জন্মদিন, ও খাওয়াচ্ছে মোগলাই। তা আমার মেয়ে তো মোগলাই খায় না, ওই জন্যে আমি আবার একটু চাউমিন আনালাম। আমার বাচ্চা চাউমিনটা খায়, তা আমি একটু চাউমিন আনালাম, মোগলাই আনালো। এ তো উঠলোই 6টার পরে, উঠলো, ফ্রেশ করলাম, গেল, আস্তে আস্তে গেল, গিয়ে নিয়ে এলো, এবারেই খাচ্ছি। কালকে ছুটি আছে, আমার মেয়ে মোগলাইটা খায় না, তাই বললাম তাহলে আমি চাউমিনটা আনতে দিচ্ছি, মিলেমিশে খাচ্ছি আর কি। ওর জন্মদিন পালন করছে, খাই তো এগুলো খায় না, এগুলোর মধ্যে খালি পেঁয়াজ, আবার ফ্রেশ একটু নিই, শুধু চাউমিন খায়, গাজর আর চাউমিন, পেঁয়াজ টিয়াজগুলো খেতে চায় না। ঠিক আছে, খাই। এরা আবার না চাউমিনে নিজে থেকেই কি সুন্দর গ্রেভি দেয়। কোথায় গেল এই যে গ্রেভি চাউয়ের মতন কতটা দিয়েছে, এটা ফ্রি, সবাইকে দেয়, সবাইকে, আবার সসও দেয়, খুব ভালো এই দোকানটা। আর এই যে মোগলাই, দেখো 11টা বাজতে ওই 10 মিনিট বাকি। এটা নিয়ে বসেছি ড্রয়িং করছি, কি বানিয়েছে রেনবো। আমাদের খাওয়া হলো, কাপড়গুলোকে তুলে দিলাম, সব ঘরে কটা দিলাম আর বাইরে কটা দিলাম। মেয়ের জামাগুলো না ভিজে, সক্স ওগুলো ভিজে, ওগুলো এখানে দেওয়া যাবে না, এখানে দিলে না ছুটির একটা কেমন গিয়ে কষ ওঠে, ওই জন্য ওগুলোকে ওই দড়িতে দিলাম, যেগুলো স্নানের কাপড়গুলোকে ছুটিতে দিলাম, কারণ অনেক কাপড় তো ওখানে আটবে না। কালকে দেখি কী হয়। তারপরে ওর বোতলগুলো সব ধুয়ে দিয়েছিলাম, বোতল, টিফিন বক্স, সেগুলোকে রেখে দিলাম। 2 দিন বাইরে থাকা মানেই তো ধুলো, ফ্রিজে রেখে দিলাম। এবারে ওষুধ খাচ্ছি আর এডিটিংটা কমপ্লিট করবো। খুব ঘুম পাচ্ছে আসলে, দুপুরবেলা আমি ওই 4:20 ঘুমিয়েছি। মা 5টার দিকে মা বলছে ওই দিয়ে উঠে বসে রয়েছে, তোমার তাকিয়ে দেখি বসে রয়েছে, কী হয়েছে 2-1 কথা বললো আবার ঘুমিয়ে যেতে পারে, ব্যাস ও তো ঘুমিয়ে গেল, আমার আর ঘুমটা হলো না ঠিক করে, যার জন্য না ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। ঠিক আছে, কী বকবক করবো, তার থেকে বরঞ্চ ব্লগটা শেষ করি। আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।